মাওলানা ভাসানী অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে ফারাক্কা বাঁধ কোনো সাধারণ প্রকল্প নয়, এটি বাংলাদেশের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করতে পারে। তাই তিনি সীমান্তে জনসমাগম ঘটিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তবে কলকাতা বন্দর রক্ষার স্বার্থে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নেয়নি ভারত। চালু করে ফেলে ফারাক্কা বাঁধ, যা কার্যত বাংলাদেশের পানির প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে অস্তিত্বের উপর আঘাত হানে। ফারাক্কা বাঁধ চালু হওয়ার কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে গঙ্গার পানি থেকে। কিন্তু স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেলেও ক্ষমতার লোভে পানির ন্যায্য হিস্সা আদায় তো দূরের কথা, ভারতের বিপক্ষে উঁচুস্বরে কথা বলার কেউ ছিল না। অবশেষে সেই দিন আসে 5 আগস্টের পর। এখন ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকার দেশের 1 ইঞ্চি মাটি ও নদীর 1 ফোঁটা পানির হিসাব নিবে পাই পাই করে। তাই তো এবার ফারাক্কা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন, তিস্তা ধরলা সহ অভিন্ন 54টি নদীর ন্যায্য পানির দাবি নিয়ে কি হতে চলেছে, ভারত কি আগের মতো পানি দেবে বাংলাদেশকে, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ফারাক্কা বাঁধ নির্মাণের পর দেশের নদ নদীগুলোতে পর্যাপ্ত পানি আর পাওয়া যাচ্ছে না। প্রমত্তা পদ্মা নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে, আবাদি জমি বিপর্যস্ত হচ্ছে। বিভিন্ন সময় বাঁধটি অপসারণের দাবিও উঠেছে, এমনকি ভারতীয় এই দাবি উত্থাপিত হয়েছে। অবশেষে 1996 সালে স্বাক্ষরিত হয় 30 বছরের মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তি। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি কখনো পায়নি। আবার বর্ষা মৌসুমে পানির চাপ সামলাতে না পেরে ভারত বাঁধ খুলে দিয়ে গোটা বাংলাদেশকে ডুবিয়ে দেয়। তবে ভারতের অনুগত গোষ্ঠী এ নিয়ে কখনো মুখ খোলেনি। ক্ষমতা হারানোর ভয়ে কেউ ন্যায্য অধিকার আদায়ের দাবিটুকু দেখায়নি। অবশেষে সেই দিন আসে 5 আগস্টের পর, যখন বাংলাদেশের পরিস্থিতি বদলে যায়। সীমান্তে আগ্রাসন ঠেকাতে বিজিবির সঙ্গে সাধারণ জনগণও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামে। এখন বাংলাদেশ তার ন্যায্য অধিকার আদায়ের প্রশ্ন করতে শিখে গেছে, চোখে চোখ রেখে কথা বলতে অভ্যস্ত হয়ে উঠেছে। মাতৃভূমির প্রতি ভালোবাসা ও আত্মত্যাগের মানসিকতা পুরো দেশ জুড়ে দৃশ্যমান। 2026 সালে শেষ হচ্ছে 30 বছর মেয়াদী গঙ্গা পদ্মা পানি বন্টন চুক্তি। এ চুক্তি নবায়নের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ ও ভারত বৈঠকে বসতে যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের বিশেষজ্ঞরা ভারতে অবস্থান করছেন এবং পানি প্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান পরীক্ষা নিরীক্ষা করছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের বিষয়টি আলোচনা হবে। বাংলাদেশের প্রতিনিধি দল এই চুক্তি থেকে যথাযথ সুবিধা আদায়ের জন্য শতভাগ চেষ্টা করবে বলে স্পষ্ট করেছে। তবে যদি বাংলাদেশ ন্যায্যতা না পায়, তাহলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গঙ্গার পানি বন্টন চুক্তি পর্যালোচনার জন্য বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। 5 দিনের সফরে তারা গঙ্গার পানি প্রবাহ ও স্তর সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করবেন এবং 6 ও 7 মার্চ কলকাতায় ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। গত বছরের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। এর মধ্যে আসন্ন এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।